দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব। দেশটিতে থাকা জামালপুর অ্যাসোসিয়েশন অব সাউথ আফ্রিকা সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে আনন্দ আড্ডায় মাতেন ৩ শতাধিক প্রবাসী বাংলাদেশি। দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। বিদেশে কর্মব্যস্ত আর নানা ধরনের চাপে থাকে প্রবাসী বাংলাদেশিরা। যান্ত্রিক জীবনে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য দক্ষিণ আফ্রিকা আয়োজন করা হয়েছে শীতকালীন পিঠা উৎসব। এই উৎসবকে ঘিরে জড়ো হন প্রবাসী বাংলাদেশিরা। নকশি, বাফা, তেলের পিঠা সহ অন্তত ৩০ ধরনের ঐতিহ্যবাহী পিঠা নিয়ে হাজির হন প্রবাসী নারীরা। হাজার মাইল দূরের দেশের পরিচিত স্বাদ আর গ্রানে যেন ফিরে আসে শৈশবের স্মৃতি। দেশীয় পিঠার সাথে মুগ্ধ হন অতিথিরাও। পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। সভায় সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম। রাসেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি আলী মোহাম্মদ শহীদুল্লাহ। যাই হোক, আমাদের এই মিলনমেলা আমরা জামালপুরবাসী ছিল একত্রিত থাকি। আপনারা যে এই সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য সহযোগিতা করেছেন, আপনাদেরকেও ধন্যবাদ। এমন আয়োজন শুধু প্রবাসীদের মিলন মেলাই নয়, নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। অনুষ্ঠানের দ্বিতীয়াংশে সেতুর দাবিতে মানববন্ধন করে দক্ষিণ আফ্রিকা বসবাসকারী জামালপুর প্রবাসীরা। মাদারগঞ্জ টু সারিয়াকান্দি সড়কে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে হয় এই মানববন্ধন। দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে আজকের এই মানববন্ধন। এই সেতুটি নির্মিত হলে প্রথম যমুনা সেতুর ব্যাকআপ হিসেবে যেমন কাজ করবে, তেমনি উত্তরবঙ্গ থেকে ঢাকা শহরে যোগাযোগ সহজতর হবে। মাদারগঞ্জ টু বগুড়া এই যমুনা সেতু হলে পরে আমাদের উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ ৩ কোটি মানুষের যোগাযোগ সহজ হবে। মাদারগঞ্জ টু সারিয়াকান্দির এই সেতু নির্মিত হলে চরাঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নতি হবে। দীর্ঘদিন ধরে চরাঞ্চলের মানুষ নদী পারাপারের মাধ্যমে বিভিন্ন কষ্ট ভোগ করছে। যোগাযোগ ব্যবস্থাপনা আরও উন্নত করার জন্য যে সেতু নির্মাণ করা উচিত, এই সেতুটা যাতে মাদারগঞ্জ জামথল ঘাট থেকে সারিয়াকান্দি কালীতলা ঘাট পর্যন্ত আমাদের নির্মাণ করে দেওয়া হয়। হাজার হাজার মাইল দূরে থাকা প্রবাসীরা নিজের দেশকে ভুলেনি। নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা সংস্কৃতি টিকিয়ে রাখছে নতুন প্রজন্মের কাছে। নুরুল আলম, যমুনা নিউজ, পসেফস্ট্রোম, দক্ষিণ আফ্রিকা।